নমস্কার। আজকে আলোচনা করব পরম শিব ও শক্তি। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলেন, ভক্তরা যাকে ভগবান বলেন, যোগীরা যাকে আত্মা বলেন, তান্ত্রিকরা তাকেই ব্রহ্মময়ী বলেন। এক অখণ্ড সত্তাকেই বিভিন্ন জনে বিভিন্নভাবে উপলব্ধি করেছেন। আবার কেউ কেউ এইগুলি নিয়ে সমন্বয়ও করেছেন। শিব ও শক্তি অভিন্ন সত্তা। শিব হলেন আদিনাথ এবং শক্তি হল আদ্যাময়ী। আমরা সেই অখণ্ড সত্তা থেকেই সৃষ্টি হয়েছি, কারণ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। আমরা প্রত্যেকেই আদিনাথ ও আদ্যাময়ী সন্তান। এই বিষয়ে বিজ্ঞানের উপলব্ধি হল থিওরি অফ এভরিথিং, অর্থাৎ ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই সেই এক মৌলিক সত্তা থেকে সৃষ্টি হয়েছে। বর্তমানে 50টি দেশের 10,000 বিজ্ঞানী জেনেভা শহরে এই মৌলিক কণার অনুসন্ধানে গবেষণা। তারা ইতিমধ্যে সেই মৌল কণার নামকরণ করেছেন পার্টিকেল। তারা মৌলিক কণাকে যন্ত্রে প্রমাণ করতে না পারলেও তার পসিবিলিটিকে মেনেছেন। তাই তারা গড পার্টিকেল নাম দিয়েছেন। বিজ্ঞানের মৌল কণাই অধ্যাত্মের আদ্যাময়ী। আজকের দিনে আমরা যে গোত্র পিতাদের স্মরণ করি, সেই গোত্র পিতারা প্রত্যেকেই ছিলেন ঋষি। ঋষিরা ছিলেন ব্রহ্মার সন্তান, আর ব্রহ্মার সৃষ্টি হয়েছে ব্রহ্ম থেকে। এইভাবে আমরা সেই আদ্যাময়ী থেকেই এসেছি। এক অখণ্ড সত্তাই কখনো শিব ও শিবানী, কখনো বিষ্ণু ও বৈষ্ণবী এবং কখনো ব্রহ্মা ও ব্রহ্মাণী রূপে ধরাতলে ব্যক্ত হয়েছেন। সেই এককে না বুঝে আমরা ভগবানের নামে বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি করেছি। আসলে স্বার্থ সিদ্ধির কারণেই এই সম্প্রদায়ের সৃষ্টি। কিন্তু নিঃস্বার্থ নিষ্কাম না হলে আদিনাথ ও আদ্যাময়ীর সন্ধান পাওয়া যাবে না। ঈশ্বরকে কেউ চায় না, সকলেই তার ঐশ্বর্য এবং নিজের মান প্রতিষ্ঠা চায়। আমরা অর্থকে পেতে গিয়ে পরমার্থকে ভুলেছি। আনন্দের জন্যই কাম কাঞ্চন চেয়েছি, কিন্তু আনন্দের বদলে সারা জীবন কেবল দুঃখকেই সংগ্রহ করেছি। সত্যি যদি আমরা নিত্য আনন্দ ও সুখ পেতে চাই, তবে পরম শিব ও শক্তিকে মেনে তাদের চরণে নিজেদেরকে সমর্পণ করতে হবে, নতুবা দুঃখই চিরসাথী হবে।